আপনি যদি বিশ্বের ঐতিহাসিক স্থাপনা বা নিদর্শন রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন সম্পর্কে ভালো কোনো আইডিয়া থাকে তাহলে এই অপরচুনিটি একদম আপনার জন্য। এখানে আপনি সুইডেনে ফ্রিতে যাওয়া আসা এবং সেখান থেকে আপনি 50,000 সুইডিশ ক্রোনা অর্জন করার সুযোগ পাইতে পারেন, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 5.5 লাখ টাকার মতো। আজকে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা সুইডেনে অবস্থিত এবং এটা সুইডেনে হবে। এবং এই অপরচুনিটি বা স্কলারশিপটা আপনার ফান্ড করা হয়েছে রিজিওনাল অ্যাসেম্বলি অফ গ্যাবলিবোর্গ, যেটা সুইডেনে অবস্থিত, এবং এইটা অনুষ্ঠিত হবে সুইডেনের হেলসিংল্যান্ড এই প্রদেশে। আপনারা সিলেক্ট হলে সুইডেনের হেলসিংল্যান্ডে 4 সপ্তাহ থাকার সুযোগ পাবেন। এই স্কলারশিপে কয়েকটা এরিয়া রয়েছে, চলুন আমরা এই ফোকাস এরিয়াগুলো সম্পর্কে জেনে আসি। এখানে রয়েছে আর্টস অ্যান্ড ক্রাফট, ডান্স, হ্যান্ডক্রাফট, মিউজিয়াম, থিয়েটার, ফর্ম, ফিল্ম, কালচারাল হেরিটেজ, মিউজিক, ক্রস মিডিয়া, রিসার্চ, লিটারেচার, ন্যাচারাল হেরিটেজ। চলুন এবার জেনে নেওয়া যাক যে স্কলারশিপে কী সুযোগ সুবিধা রয়েছে। প্রথমে বলেছে এটা একদম ফ্রি। মানে হচ্ছে আপনি যদি স্কলারশিপটা পান তাহলে বাংলাদেশ থেকে সুইডেনে যাওয়া এবং আবার সেখান থেকে আপনার সব প্রোগ্রাম শেষ করে আবার বাংলাদেশে আসার যে প্লেনের টিকিটের খরচ তারা বহন করবে, এবং আপনি সুইডেনে যাওয়ার পরবর্তীতে আপনার যাতায়াতের জন্য তারা কার ব্যবহারের সুবিধা দেবে। এবং আপনি যদি এই কম্পিটিশনে যেতেন বা স্কলারশিপে যেতেন তাহলে আপনি সেখানে পাবেন 50,000 সুইডিশ ক্রোনা, যেটা বাংলা টাকায় বর্তমানে 5,45,000 টাকার মতো, হিউজ একটা অ্যামাউন্ট। তবে এর মধ্যে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি নেই, এবং আপনার যদি কোনো পার্সোনাল খরচ থাকে সেই খরচগুলো কিন্তু তারা বহন করবে, এটা আপনার নিজের উপর রাখতে হবে। এবার আসা যাচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আবেদনের যোগ্যতা কী কী। প্রথমে বলছি যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কেউ বলতে যে সকল দেশ ইউনেস্কোর সাথে অন্তর্ভুক্ত আছে, ইভেন যে কোনো প্রফেশন হোক, সে কোনো জব করুক বা কোনো স্টুডেন্ট থাকুক না কেন, সে এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তবে ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে তার ভালো একটা মোটিভেশন থাকতে হবে, স্পেশালি তার এই বিষয়ে কাজ করা, ওয়ার্ল্ড হেরিটেজগুলো রক্ষা করা এবং ভালো নলেজ থাকলে পরে এটা একটা প্লাস পয়েন্ট হবে। অর্থাৎ যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে বা আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, নলেজ থাকে, তাহলে এটা আপনার একটা প্লাস পয়েন্ট হবে। আপনার যে আইডিয়াটা আছে, যে আইডিয়াটা আপনার ওয়ার্ল্ড হেরিটেজকে রক্ষণাবেক্ষণ বা ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, সেই আইডিয়াটাকে ভালো করে প্রেজেন্ট করতে হবে। এবং আপনার আইডিয়া বা আপনি যে ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে কাজ করবেন বা যে সকল প্রজেক্ট জমা দেবেন, সেই প্রজেক্টটা যেন সুইডেনের হেলসিংল্যান্ডে যে ড্রিম হাউস রয়েছে সেই ড্রিম হাউস সাথে যেন প্রাসঙ্গিক হয়। এবং এখানে আপনার ইংরেজি ভাষার দক্ষতা চেয়েছে, তবে এখানে বলে দেওয়া হয় না যে কোন টেস্টটা এখানে প্রয়োজন হবে। অর্থাৎ এখানে আপনার স্বাধীনতা রয়েছে, আপনি যে কোনো একটা টেস্ট যদি এখানে দেখান তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে। তবে যদি আপনার ইংরেজি প্রফিসিয়েন্সি পূর্ণভাবে প্রমাণ করতে পারেন তাহলে সেটাও আপনি করতে পারবেন। এবার আসা যাক যে আপনি অ্যাপ্লিকেশন কেমন করবেন। অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ অনলাইনে হবে, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনার পার্সোনাল প্রফেশনাল ইনফরমেশনগুলো দিতে হবে এবং আপনার প্রজেক্টটা সেখানে সাবমিট করতে হবে। এছাড়া কোনো সাপোর্টিং ডকুমেন্ট চাইলেও চাইতে পারে। এখানে ধরেন যে আপনার পাসপোর্ট বা আপনার যে বর্তমানে এমপ্লয়েবিলিটি স্ট্যাটাস, আপনি স্টুডেন্ট আছেন কিনা বা জব করতেছেন কিনা, সেই এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা স্টুডেন্ট সার্টিফিকেট এখানে প্রয়োজন হতে পারে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। এই স্কলারশিপে আরও ডিটেলস আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের প্রথমে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য ওয়েব লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।